ফুটবল খেলতে গেলে আসলে হুঁশ থাকে না। এখন সামনে ছেলে না মেয়ে, দেখা গেল ধাক্কা লেগে তারা ব্যথা পেতে পারে। আর ছেলে হয়ে মেয়েদের ব্যথা দিতে চায় না। মেয়েরা খেলছে যদিও, মেয়েদের আলাদা দুটো টিম আছে। ফিল্মের হিরোইনদের আর নাটকের হিরোইনদের তাদের একটাই গেম আছে, ওটা খুব স্পেশাল গেম। তো আনফরচুনেটলি তাদের সাথে খেলতে পারছি না। শুধু দেখা যায় যে সিনেমায় শুটিংয়েই খেলা হয়। মানে ব্যাড লাগ আসলে বলতে গেলে, না ব্যাড লাগ। ওয়েল, সামনে আমার একটা ফিল্ম আসবে সোলমেট নামে, দেন হচ্ছে শাহিন সুমন ভাইয়ের কুস্তিগির আছে। ভেরি সুন এটা প্ল্যান করছি আমরা রিলিজ দেওয়ার। এরপরে অপারেশন জ্যাকপটটাও প্রায় শেষের দিকে। হোপফুলি সব ঠিকঠাক থাকলে ডিসেম্বরের দিকে রিলিজ হবে। আর কয়েকটা ছবি সেন্সর হয়ে আছে, এখনো আসলে ডেটটা ফিক্স করতে পারছি না যে এটা আসলে কবে রিলিজ হবে। ডিরেক্টর প্রডিউসাররা আসলে বলতে পারবে। অপারেশন জ্যাকপটে আসলে নায়িকা নেই। আহ, যেহেতু এর একটা দেশাত্মবোধক সিনেমা, 1971 সালের অপারেশন জ্যাকপট সম্পর্কে সবাই কম বেশি জানে। সেখানে 8জন কমান্ডো ছিলেন যারা আসলে এই যুদ্ধটা আসলে লিড করেছে। আমি 8জনের একজন। যেমন আমার সাথে অনন্ত ভাই আছে, ইমন ভাই, নীরব ভাই, জয়, শিপন, আমান, আমরা এই 8জন মিলে আসলে আহ, মানে মিশনটা করছি। কমান্ডো, নেভি কমান্ডো। অপারেশন জ্যাকপট যদি সেই সময় না হতো তো বাংলাদেশ স্বাধীন হওয়াটা খুব টাফ হয়ে যেত। তো যাই হোক, এরকম 8টা কমান্ডোর ক্যারেক্টার করতে পারা আমাদের জন্য আসলে গর্বের বিষয়। তো আসলে এখন কিন্তু সিনেমার মান অনেক ভালো হচ্ছে। সাকিব ভাই এখন রেগুলার কাজ করতেছে। ওনার দর্শক আবার হলে যাচ্ছে। আমাদের যাদের দর্শক আছে তারাও কম বেশি চেষ্টা করছে যে সবাই গিয়ে হলে সিনেমা দেখতে।